নমস্কার, আমি ইশিকা সরকার, স্বয়ংদূতী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিকা। আমাদের জীবনে আমরা দেখেছি প্রত্যেক দিন সূর্য উদয় এবং অস্তমিত হয়। যদিও আমি খুব চলতি একটা কথা বললাম, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কিংবা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে কথাটা খুব একটা সঠিক নয়, কিন্তু আমাদের জীবনে যেই রবির অস্ত যায় না তিনি হলেন আমাদের প্রাণের ঠাকুর, আমাদের রবি ঠাকুর। আজ তার ১৬৪তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের কিঞ্চিত প্রয়াস তাকে শ্রদ্ধা জ্ঞাপনের নাচ, গান, কবিতায় বলা যায় খানিকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতনই আমরা রবি ঠাকুরকে নিয়ে আজকের সারা দিনটা মগ্ন থাকব। আমার সংস্থার বয়স খুবই কম, ৩ বছর। আসলে সত্যি বলতে এটা আমার কাছে অভিনব নয়। আমি একদম ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে আমার যেরকম জন্মদিন হয় ঠিক তেমন করেই রবি ঠাকুরেরও জন্মদিন হয়। আর আমি যখন থেকে একটু একটু করে বড় হলাম, যখন থেকে বুঝতে শিখলাম মা গো আমায় ছুটি দিতে বলের পরেও কিছু থেকে যায়, যখন থেকে আমি বুঝতে শিখলাম যে রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগো খাওয়া, এই কথাগুলো যিনি আমাকে শেখালেন তিনিই তো আমার রবি ঠাকুর। তাই তার জন্মদিনটা কি করে আমি সবাইকে না জানিয়ে সবার থেকে দূরে রেখে কি করে থাকতে পারি। আমরা প্রায় বলতে গেলে আমরা ইংরেজি মাস জানুয়ারি মাসের শেষ থেকে একদম শুরু করেছিলাম। একটা লম্বা প্রস্তুতি চলেছে, তার মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে, অনেক জিনিস আগের থেকে এখন অন্যরকম হয়েছে। আর প্রস্তুতির কোনো শেষ নেই, প্রস্তুতিটাই একমাত্র চলছে আর ওটাই চলবে। তাই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বলতে পারছি না যে প্রস্তুতি শেষ হয়েছে। একদম সকালে আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম প্রভাত ফেরিতে। আমরা বেশ কিছুটা রাস্তা পরিক্রমণ করে কবিগুরুর বাণীতে, তার কবিতায়, আমরা নাচে গানে পুরো রাস্তা আমরা ঘুরেছি। আমার গালে এই যে রং মেখে রয়েছে, আমাদের অকাল বসন্ত এসেছে এই বৈশাখে রবির জন্যই, রবি ঠাকুরের জন্যই। এইভাবেই আমরা সকাল শুরু করেছি। এখন আমাদের অনুষ্ঠানে রয়েছে নাচ, গান, কবিতা, একক অনুষ্ঠান, এবং বিকেলেও রয়েছে দলগত নৃত্যানুষ্ঠান, আবৃত্তি আলেখ্য, গীতি আলেখ্য, শ্রুতি নাটক, নাটক, সব কিছুই। ম্যামকে বরণ করে নিচ্ছে আমার দুই ছোট্ট ক্ষুদে ছাত্রী ঈশানী এবং কুহুতান। পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেলু আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশালে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম। এই ধরনের আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়।